আমরা জানি আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন পাওয়া দল। সুতরাং এই ফ্যাসিস্ট দলকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমরা পরাজিত করে এদেশের বৈষম্যহীন, এদেশের স্বাধীনচেতা মানুষের স্বাধীনতা ভোগ করার জন্য যে তৌফিক আল্লাহ দিয়েছেন, এই তৌফিক অনুযায়ী আমরা ইনশাল্লাহ মাঠে থাকব। আজকে 15ই আগস্ট তারা যে চক্রান্ত করছিল, সেই চক্রান্তকারীরা আজকে কোথায়? আজকে চক্রান্তকারীদের স্থান বাংলার মাটিতে নাই, বাংলার মাটিতে হবে না ইনশাআল্লাহ। যদি কেউ চক্রান্ত করেন, যদি কেউ চক্রান্ত করে এই দেশের ক্ষমতায় আবার আসার স্বপ্ন দেখেন, সেই স্বপ্নকে তৌহিদি জনতা দুঃস্বপ্নে পরিণত করবে। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সেই অপশক্তির বিরুদ্ধে লড়ি এবং শক্ত হস্তে অবস্থান করি। আমরা জানি এই সরকার ক্ষমতা আসার আগেই 2006 সালে নকি বৈঠার তাণ্ডব দিয়ে আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করে সেই লাশের উপরে তারা নেচে নেচে গান গেছিল। আমরা জানি যারা পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল, পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থেকে এদেশের দেশপ্রেমী যোগ্য চৌখস সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করেছিল। আমরা জানি এই দেশের শাপলা চত্বরে 5ই মে 2013 5ই মে হেফাজতের সমাবেশে যে ক্র্যাকডাউন করে হাজার হাজার লোককে হত্যা করেছিল। আমরা জানি 2024 সালে যেভাবে মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে। আমরা সেই গণহত্যার বিচার চাই। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা আছে, আন্তর্জাতিক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা আছে। সেই ট্রাইব্যুনালেই ইনশাআল্লাহ মানবতার বিরোধী যারা ছিল, মানবতাকে হত্যা করেছে, এদেশের মৌলিক অধিকারকে হরণ করেছে, এদেশের ভোট অধিকারকে হরণ করেছে, তাদের বিচার ইনশাআল্লাহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হবে এবং সকলের সংশ্লিষ্ট সকলের ফাঁসি হবে। এই প্রত্যাশা ব্যক্ত করি। এই দাবি আমি বর্তমান সরকারের কাছে রেখে আমি আমার কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, সকল হত্যাকাণ্ডের বিচার চায়। এদেশের মাটিতেই তাদের বিচার হবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান জনাব ইঞ্জিনিয়ার মুসলিউদ্দিন। বক্তব্য রাখছেন জনাব ইঞ্জিনিয়ার মুসলিউদ্দিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। উপস্থিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এই কয়েকদিন আগে ছাত্র জনতার প্রতিরোধের মুখে স্বৈরাচার বিদায় নিয়েছে। এ আমাদের একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, তাহলে এই নিয়ামত আরো বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা বলতেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম আযাবি লাশাদীদ। তৌহিদি জনতা, এই নিয়ামতের শুকরিয়া এভাবেই আদায় করা যেতে পারে। এই নিয়ামতকে কাজে লাগিয়ে এখানে আমরা এমন একটা সমাজ কায়েম করব, এমন একটা রাষ্ট্র কায়েম করব, যেই রাষ্ট্রটা হবে, যেই রাষ্ট্রটা ইসলামী আইন দিয়ে, কোরআনের আইন দিয়ে চলবে, আর যেই রাষ্ট্রটার শাসক হবে সৎ যোগ্য ক্ষুধাভীরু লোকের শাসন আমরা চাই। আর আইনটা হবে অবশ্যই আল্লাহর আইন। আমরা জানি বিগত 52 বছর যারা এই দেশটাকে শোষণ করেছে, বিগত 52 বছর যারা এই দেশটাকে শাসন করেছে, ওই জঙ্গলিরা ওদের জঙ্গলি আইন দিয়ে এই দেশটাকে শাসন করেছে। চিন্তা করেন, আপনি একটু দেখেন,
আল্লাহর কোরআন বলছে চোরের আইন হলো হাত কেটে দেওয়া, আর এই চোরেরা সংসদে বসে যে আইন পাশ করেছে তাহলে চোরের মাত্র 3 মাসের জেল। আপনারা কি জানেন যে কেন এই কাজ তারা করেছে জানে যে ওরা যারা নাকি আইন তৈরি করেছে ওরা জানে যে আমরাই তো চোর, যদি হাত কাটা যায় তাহলে তো আমাদেরই আগে যাবে। এই জন্য চোরেরা হাত কাটা আইনটাকে রাখছে কি 3 মাসের জেল। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে এই কথাই বলতে চাই, সুযোগ এসেছে, ইসলামী সরকার কায়েমের সুযোগ এসেছে, কোরআনের বিধান কায়েমের সুযোগ এসেছে, প্রিয় ভাইরা, সৎ যোগ্য ক্ষুধাভীরু লোকের শাসন কায়েমের সুযোগ এসেছে। জামাত ইসলামী বাংলাদেশের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সবাইকে আমি বলতে চাই, প্রস্তুতি নেন, দারুণ প্রস্তুতি নেন, একদম সঠিকভাবে চিন্তা করেন এবং আসেন। যদি এই সময় যদি আমরা অবহেলা করি, এই সময় যদি সময় নষ্ট করি, এই সময় যদি আমি দিনভর না মানুষের দ্বারে দ্বারে না ঘুরি, তাহলে আবার সময় আসবে, তখন কিন্তু আমাদেরকে ওই ওয়ালাইন কাফারতুম আযাবিল আশাদীদ, সেই আযাবের দিকে, ইন্না আযাবিল আশাদীদ, আল্লাহ তাআলা আমাদেরকে আযাব থেকে রক্ষা করুন, আমাদের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। এই কথাগুলো বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিক আল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠার মাধ্যমে